এইটা হলো সোলার প্যানেল। কি প্যানেল? সোলার প্যানেল। দাঁড়াও, এটা তোমাদের একটু ঘুরিয়ে দিই। এই দেখো, এইটা হলো সোলার প্যানেল। সূর্যের আলো এখানে পড়লে সূর্যের মধ্যে যে শক্তি আছে সেই শক্তিটা এখানে ব্যাটারিতে সঞ্চয় হবে। সূর্যের আলো এই সোলারে পড়লে যে শক্তি সূর্যের মধ্যে আছে সেটা সোলার প্যানেলের মধ্য দিয়ে ব্যাটারিতে সঞ্চয় হবে। ওই ব্যাটারিতে যে শক্তি সঞ্চয় হচ্ছে সেই শক্তি দিয়ে আমরা ফ্যান চালাবো, পাম্প চালাবো, রেডিও চালাবো। এতে কোনো কারেন্টের দরকার নেই, কোনো ব্যাটারির দরকার নেই। কি দরকার? সূর্যের আলো দরকার। সূর্যের আলো সোলার প্যানেলে পড়বে, এখান থেকে শক্তি তৈরি হবে। সেই শক্তি দিয়ে দেখো আমরা মোটর চালাচ্ছি, দেখো দেখো পাম্প চলছে, পাম্পে জল পড়ছে, এই দেখো বন্ধ হয়ে গেছে, এই দেখো আবার চলছে, এই বন্ধ হয়ে গেছে। ফ্যান চলছে, এই দেখো বন্ধ করে দিলাম। ফ্যান চলছে, এই বন্ধ করে দিলাম। এখানে দেখো রেডিও, এই আমি চালিয়ে দিলাম। রেডিওটা আস্তে আস্তে হচ্ছে, রেডিওটা আস্তে আস্তে চলছে। এখানে যদি আমরা একটা চিপস দিই তোমরা গান চিনতে পেতে। তাহলে এটা সৌরশক্তির সাহায্যে আমরা কি করছি? পাম্প চালাচ্ছি, ফ্যান চালাচ্ছি আর রেডিও চালাচ্ছি। এর ফলে আমাদের কি হচ্ছে না, ইলেকট্রিসিটি বা কারেন্ট খরচাটা কম হচ্ছে। সূর্যের আলো নিয়ে আমরা এই কাজগুলো করতে পারছি। এই মডেলটা তোমাদের কেমন লাগলো? ভালো লেগেছে তো? ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ। চারটে দিয়েছো, আমি একটা দিলাম, দুটো দিলাম, তিনটে দিলাম, চারটে দিলাম। ঠিক আছে, এটা যোগ চিহ্ন না বিয়োগ চিহ্ন? বিয়োগ চিহ্ন। আচ্ছা, আমি এখানে একটা দিলাম, একটা বিয়োগ দিলাম। বিয়োগ মানে বাদ দেওয়া। তুমি একটা বাদ দিয়ে দাও। কটা রইল? আমি একটা বাদ দিলাম। কটা রইল এখানে? এই আমি এখানে এই তিনটে দিলাম। আর একটা করা যাক। এইটা কি চিহ্ন? প্রথমে কটা দিতে হবে? একটা, দুটো, তিনটে, চারটে দিলাম। চারটে দাও। 1, 2, 3, 4। তার সঙ্গে আরো কটা দেবো? একটা দেবো। আমি একটা দিলাম, তুমি একটা দাও। তাহলে এখানে কটা হলো? গুনে বলো। 1, 2, 3, 4, 5। এখান থেকে তুমি 5 নিয়ে এখানে বসাও। কোনটা 5 দেখো, কে পারবে দেখি। দাও, ছেড়ে দাও, ওখানে বসিয়ে দাও। ব্যাস। তাহলে এটা যোগ করলাম, আগে বিয়োগ করলাম। এটা ভালো লেগেছে? ব্যাস। ভগ্নাংশের ধারণা এটা সবাইকে বোঝাচ্ছে চতুর্থ শ্রেণীর বীতিকা। বীতিকা শুরু করো। এইটা সমান 1 ভাগ, এইটা সমান 2 ভাগ, এইটা 1-এর 2 অংশ, এইটা সমান 3 ভাগ, এইটা 1-এর 3 অংশ, এইটা সমান 4 ভাগ, এইটা 1-এর 4 অংশ, এইটা সমান 5 ভাগ, এইটা 1-এর 5 অংশ, এইটা সমান 6 ভাগ, এইটা 1-এর 6 অংশ। বীতিকা ভগ্নাংশের বিভিন্ন অংশ সুন্দর করে বোঝালো। সবাই বুঝতে পেরেছো? ভগ্নাংশের ধারণা এটা সবাইকে বোঝাচ্ছে চতুর্থ শ্রেণীর বীতিকা।
বীতিকা শুরু করো। এইটা সমান 1 ভাগ, এইটা সমান 2 ভাগ, এইটা 1-এর 2 অংশ, এইটা সমান 3 ভাগ, এইটা 1-এর 3 অংশ, এইটা সমান 4 ভাগ, এইটা 1-এর 4 অংশ, এইটা সমান 5 ভাগ, এইটা 1-এর 5 অংশ, এইটা সমান 6 ভাগ, এইটা 1-এর 6 অংশ। বীতিকা ভগ্নাংশের বিভিন্ন অংশ সুন্দর করে বোঝালো। সবাই বুঝতে পেরেছো? আমরা ধরছি সূর্য এটা, পৃথিবী এইটা, আর চাঁদ এইটা। আমরা কি জানি? সূর্যের চারিদিকে কে ঘোরে? পৃথিবী ঘোরে। আর পৃথিবীর চারিদিকে কে ঘোরে? চাঁদ ঘোরে। পৃথিবীর চারিদিকে চাঁদ ঘোরে। তাহলে প্রথমে দেখো কে ঘুরছে? পৃথিবীর চারিদিকে চাঁদ ঘুরছে। এবারে দেখো সূর্য ঘুরছে, সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, আবার পৃথিবীর চারিদিকে চাঁদও ঘুরছে। এটা কেমন লাগছে? ভালো লাগছে না? আমি একটা একটা বন্ধ করে দিলাম, এই বন্ধ করে দিলাম। এইবারে মনে করো এই অবস্থায় এসছে, সূর্য, মাঝখানে পৃথিবী, আর শেষে চাঁদ। আচ্ছা, কেউ বলতে পারবে এটা কোন গ্রহণ হচ্ছে? ক্লাস 4-এ যারা আছে বলতে পারবে? এটা চন্দ্রগ্রহণ হচ্ছে। সূর্যের আলো পৃথিবীতে পড়ছে, চাঁদে পড়ছে না, চাঁদকে আমরা দেখছি অন্ধকার, তখন হচ্ছে চন্দ্রগ্রহণ। এইটা আবার ঘুরতে ঘুরতে যখন এইরকম মাঝখানে চলে আসবে, তখন সূর্যের আলো চাঁদে পড়ছে, পৃথিবীতে পড়ছে না, পড়লেও কম পড়বে, তখন হচ্ছে সূর্যগ্রহণ। আবার কি, এই সূর্য আছে, সূর্যের আলো এই দিকটায় পড়ছে, তখন এই দিকে কি হচ্ছে? দিন না রাত? দিন হচ্ছে। এই দিকটা আবার ঘুরে এইদিকে এসছে, সূর্যের আলো এখন এই দিকে পড়ছে, এই দিকটা দিন না রাত? এই দিকটা দিন আর এই দিকটা রাত। এইভাবে আমরা দিন, রাত, চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ বুঝতে পারি। সবাই কেমন লাগলো? আমরা নিঃশ্বাস নিচ্ছি, দেখো নিঃশ্বাস নিলে বুকটা কি হচ্ছে? বুক কি হচ্ছে? ফুলে উঠছে। নিঃশ্বাস ছেড়ে দিলাম, বুকটা স্বাভাবিক হয়ে যাচ্ছে। এটা কি করে হচ্ছে তোমরা একটু দেখো। এর নাম হলো খগেন, এটা করে দেখাচ্ছে। এই দুটো ফুসফুস রয়েছে, যখন নিঃশ্বাস নিচ্ছি বেলুন দুটো ফুলে যাচ্ছে, নিঃশ্বাস টেনে নিচ্ছি বেলুন দুটো আবার কমে যাচ্ছে। এই দেখো বুক বাড়ছে কমছে, নিঃশ্বাস নিলে বুক ফুলে উঠবে, নিঃশ্বাস ছেড়ে দিলে বুক স্বাভাবিক হয়ে যাবে। এটা কে করে দেখালো? খগেন করে দেখালো। ভালো লেগেছে? ব্যাস, ঠিক আছে। ঘাটবকুলতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজ স্বশিক্ষণে অংশগ্রহণ করছে। তারা একটি গাছ নিয়ে এসছে। এই গাছ পর্যবেক্ষণ করে গাছ সম্পর্কে তারা জানবে। প্রবাদী বলো, গাছের কি কি দেখতে পাচ্ছ? লঙ্কা, লঙ্কা উঁচু করে ধরো, লঙ্কা। আর কি? পাতা, পাতা কই? পাতাটা ঠিক করে ধরো, পাতা।
তাহলে লঙ্কা দেখতে পাচ্ছ, পাতা দেখতে পাচ্ছ, আর কি দেখতে পাচ্ছ? ফুল। আচ্ছা ঠিক আছে, রাখো, তুমি রাখো। এবারে রূপসা বলো, তুমি কি কি দেখতে পাচ্ছ? পাতা, পাতা, আর কি? লঙ্কা, লঙ্কা, আর কি? ডাল, ডাল, আর কি দেখতে পাচ্ছ? ফুল দেখতে পাচ্ছ। বিতিকা বলো, ওরা কি কি বললো, কি কি দেখতে পাচ্ছে বললো? পাতা, ফুল, লঙ্কা, ডাল বলেছে। ডাল বলেছে। তাহলে কটা কটা অংশ দেখতে পাচ্ছে ওরা গাছের? চারটে। চারটে অংশ দেখতে পাচ্ছে। কি কি চারটে অংশ দেখতে পাচ্ছে? চারটে অংশের নাম বলো। লঙ্কা, পাতা, ফুল ও ডাল। লঙ্কা, পাতা, ফুল ও ডাল। আমরা বিভিন্ন জায়গায় আরও একটা জিনিস দেখতে পাই, সেটা কেউ কি বলতে পারবে? হ্যাঁ, বোবাদি বলো। শিকড়। এই গাছে শিকড় তোমরা দেখতে পাচ্ছ? মাটির নিচে আছে। শিকড় তোমরা দেখতে পাচ্ছ কি? না, দেখতে পাচ্ছ না, মাটির নিচে আছে। বেশ, তোমরা একটা ডাল তোলো। কোনটা শিকড় বলো, হাত দিয়ে দেখাও। এটা হলো শিকড়। আর শিকড় আছে? না, আর উপরের দিকে শিকড় দেখা যাচ্ছে? এই যে ছোট ছোট। হ্যাঁ, ছোট ছোট শিকড়। আচ্ছা, লাগিয়ে দাও। তাহলে গাছের কটা অংশ তোমরা দেখতে পেলে? পাঁচটা। যে কোনো একজন বলো, কে বলবে? হাত তোলো। আচ্ছা, প্রবাদী ছাড়া অন্য একজন বলো। সায়নদীপ বলো, গাছের তাহলে কটা অংশ তোমার বন্ধুরা বললো? পাঁচটা। কি কি অংশ বলেছে? পাতা, পাতা বলেছে, আর লঙ্কা, লঙ্কা বলেছে, ফুল, ফুল, ফুল আর শিকড়। আর শেকড়। আচ্ছা, সায়নদীপ কি ঠিক বলেছে না একটা মিস করে গেছে? একটা মিস করে গেছে। কোনটা মিস করে গেছে? ডালটা বলেনি। তাহলে গাছের মোট কটা অংশ হলো? পাঁচটা। বিতিকা বলো, পাঁচটা অংশ কি কি? পাতা, পাতা, লঙ্কা, লঙ্কা বা ফল, ফুল, ফুল, ডাল ডাল, আর শিকড়। আর শিকড়। তোমরা নিজেরা পরীক্ষা নিরীক্ষা করে তাহলে একটা গাছের কটা অংশ তোমরা দেখতে পেলে? পাঁচটা অংশ। পাঁচটা অংশ কি কি? গাছে হাত না দিয়ে বলো। ফুল, লঙ্কা, পাতা, ডাল ও শিকড়। তাহলে ফুল, ফল, পাতা, কাণ্ড ও শিকড়। ঠিক আছে, এই ক্লাসটা ভালো লেগেছে সকলের? সবাইকে ধন্যবাদ। রাসায়নিক শক্তি, এটা কি? ব্যাটারি। ব্যাটারি তো, ব্যাটারির শক্তি হলো রাসায়নিক শক্তি। এইটা দিয়ে আমরা কি করব? প্রথমে দেখো কি চলছে? পাখা চলছে। একে আমরা বলবো যান্ত্রিক শক্তি। এইবারে দেখো কি জ্বলছে? লাইট জ্বলছে। একে আমরা বলবো আলোক শক্তি। এটা কি হচ্ছে? সাইরেন বাজছে। একে আমরা কি বলবো? শব্দ শক্তি। তাহলে আমাদের কি শক্তি ছিল? রাসায়নিক শক্তি ছিল। আমরা ফ্যান চালিয়েছি, যান্ত্রিক শক্তি পেয়েছি। এই আলো জ্বালালাম, আলোক শক্তি পেয়েছি। লাস্টে বাঁশি বাজছে, আমরা পাচ্ছি শব্দ শক্তি। একে বলা হয় শক্তির রূপান্তর। শক্তির রূপান্তর। কৌটো খোলা যাচ্ছে, আবার বন্ধ করলাম, খোলা যাচ্ছে। এইবারে আমি এর ভিতরের বাতাসটা বের করে নেব। করলে কি হয় তোমরা দেখো।
বাতাস বের করে নিলে খোলা গেল? খোলা যাচ্ছে না, দেখবে দেখো আর খোলা যাচ্ছে না। এখন খোলা যাচ্ছে, বাতাস বের করে যেই বাতাস বের করে নেব আর খোলা যাচ্ছে না। এর কারণটা কি? ভিতরের বাতাস বের করে নিলে চারিদিকের বাতাস এই শূন্য স্থানে আসার চেষ্টা করে, ফলে এইটা খোলে না। ঠিক আছে, আজকে বিজ্ঞানের বিভিন্ন মডেল নিয়ে তোমাদের দেখালাম। তোমাদের ভালো লেগেছে? ঠিক আছে,